খবরে প্রকাশ যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের দিল্লিতে ইমিগ্রেশন সংক্রান্ত যে আহ, জটিলতা হয়েছিল, তো সেটা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছিল যে জাহিদুর রহমানের প্রথমত দুটো কারণ ওরা বলেছে। একটা হচ্ছে যে উনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যান নাই, যেটাকে লাল পাসপোর্টও বলে অনেকে। আর সেকেন্ডটা হচ্ছে যে আহ, জাহিদুর রহমান, ওদের একটা ব্ল্যাক লিস্টে জাহিদুর রহমানের নাম ছিল। তো সেটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তৎকালীন ইউটিউবার বা আলোচনার মধ্যে উনি ভারতের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন দেখে ওনার বাংলাদেশের 7জন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইন্ডিভিজুয়ালের নামের মধ্যে জাহিদুর রহমানের নাম ছিল। তো এই ছিল মেইন কারণ, যেটার জন্য ওনাকে দিল্লি এয়ারপোর্টে আটকে রাখা হয়েছিল 2-2.5 ঘন্টা। তা এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে এই ব্যাখ্যাটা অ্যাকসেপ্টেবল না, যেহেতু আগেই ভারতীয় সরকারকে জানিয়ে রাখা হয়েছিল যে জাহিদুর রহমান ওখানে যাবেন একটা সেমিনার বা কনফারেন্সে অংশগ্রহণ করতে। তো এই প্রসঙ্গে আমার 2-4টা কথা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে যে কোনো দেশের ইমিগ্রেশনটা একটু কমপ্লিকেটেড, অনেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে শুরুর দিকে, তারপরে যদিও সরকারি ইনফ্লুয়েন্স থাকে। আগের 2-একটা ঘটনা বলে নেই। জাহিদুর রহমানের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা যে আর ঘটে না তা না। 2010 সনে ইন্ডিয়ার তৎকালীন অ্যাভিয়েশন মিনিস্টার শিকাগোতে গিয়েছিলেন। আপনাদের হয়তো অনেকে মনে পড়তেও পারে। তো সেই অ্যাভিয়েশন মিনিস্টারকে শিকাগোতে আলাদা করে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে সরিয়ে ফেলা হয়েছিল। তো সেটা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, ইন্ডিয়া অনেক চিল্লাচিল্লি হইচই করেছে যে আমাদের মন্ত্রীকে এরকমভাবে হেনস্থা করা হলো আমেরিকাতে। এটা একটা ঘটনা। তো সেই ঘটনায় ওরা বলেছে যে সেই প্রফুল্ল পাটেল বা প্রফুল পাটেল এরকম নাম ছিল, যে এই নামে এই ডেট অফ বার্থ দিয়ে আরেকজন ওদের ওয়াচ লিস্টে ছিল, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। তো অনেকটা দেখেন আমাদের জাহিদুর রহমানের মতো। তারপরে আরও একটা ঘটনা আপনাদের হয়তো মনে আছে, আমার সনটা মনে নেই, সেটা শাহরুখ খানকে আমেরিকাতে এরকম কোনো এক এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক হেনস্থা করা হয়েছিল। তো শাহরুখ খানকে তো ধরেন ওয়ার্ল্ড ওয়াইড কম বেশি সবাই চেনে। তো সেটা নিয়েও ইন্ডিয়াতে অনেক হইচই হয়েছিল। আচ্ছা, তারপরে আমার নিজের পার্সোনাল একটু এক্সপিরিয়েন্সও বলি। আমি একসময় আমেরিকাতে সিপিএ করতাম। তো সিপিএ পরীক্ষা দেওয়ার জন্য ওয়াশিংটনে যেতাম এয়ারপোর্ট দিয়ে। তো প্রতিবারই গেলে আমাকে অটোয়া এয়ারপোর্টে আটকে রাখতো কিছুক্ষণ। তো প্রতিবারই তারপরে কোথায় জানি ফোন টোন করে কি করে, কিছুক্ষণ পরে বলে যাচ্ছে ইস ওকে, পাসপোর্ট দিয়ে দেয়। তো এটা অনেকবার হওয়ার পর একবার আমি সাধারণত ইউএস কাস্টমসে কথা কম বলাই ভালো, এরকমই রেকমেন্ডেশন। তাও যখন পাসপোর্ট ফেরত দিল, তা আমি সাহস করে ওই কাস্টমস অফিসারকে জিজ্ঞেস করলাম। তা আমি বললাম যে ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। তা আমি প্রতি 2-4 মাস পর পরই যখন পরীক্ষা দিতে যাই, প্রত্যেকবারই তোমাদেরকে পাসপোর্ট দিলে তোমরা কি জানি করো, কোথায় জানি কল করো, তারপরে কিছুক্ষণ পরে আমারটা ক্লিয়ারেন্স দাও, কি ঘটনাটা কি? তো তখন আমাকে বলল যে আপনার নামের সাথে আমাদের ওয়াচ লিস্টে একজন আছে যার সাথে মেলে, কিন্তু যখন ফোন করে আপনার ডেট অফ বার্থটা দেই, তখন ওই নামে ডেট অফ বার্থে আর ম্যাচ করে না, তখন বোঝা যায় যে আপনি সেই ব্যক্তি না। তো এই লোক এই কথা বলে ছেড়ে দিয়েছে। তো পয়েন্টটা হচ্ছে যে জাহিদুর রহমানকে যে ওখানে আটকে ছিল, যেহেতু ওয়াচ লিস্টে নাম ছিল ওই যে 7জন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার, তো ফলে ইমিগ্রেশন শুরুতে আটকে রেখেছে। এখন যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন যে আগেই জানানো হয়েছিল, তো অবভিয়াসলি আমার ধারণা শুধু যে ইনোসেন্ট ওয়াচ লিস্টে ছিল বলে ইমিগ্রেশন লোকজন ওকে আটকে রেখেছে তা না, একটুখানি হেনস্থাও করেছে, কোনো সন্দেহ নেই। তো
তো এখন অন্য একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ইমিগ্রেশনে সব দেশেই অনেক সময় এরকম ঘটনা ঘটে, সেটা সরকার ইচ্ছা করে করুক, অনিচ্ছা করে করুক, অথবা দুইটার মিশ্রণে হতে পারে। তো এটা গেল একটা ঘটনা। তো এখন টু বি ফেয়ার এবং যদি আপনি অবজেক্টিভলি ইম্পার্শিয়ালি বলেন, জাহিদুর রহমান কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাওয়াটা উচিত ছিল। তো সেটার জন্য ওনাকে বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি কেন লাল পাসপোর্ট নিয়ে যান নাই। তো উনি বলেছেন যে লাল পাসপোর্ট নিব করে আলসেমের জন্য আর এটা নেওয়া হয়নি, এরকম কিছু একটা বলেছেন। তো এটাও একটু নেগলিজেন্স হয়েছে অন হিজ পার্ট। উনি যদি প্রতিমন্ত্রী মর্যাদার হন, উপদেষ্টা হন, তো ওনার উচিত ছিল কূটনৈতিক পাসপোর্টটা নিয়ে নেওয়া, কারণ বিভিন্ন দেশে হয়তো যেতে হতে পারে, এক নম্বর। সেটা ওনার একটু নেগলিজেন্স হয়েছে। যদি রেড পাসপোর্টে যেত তাহলে হয়তো আরেকটু ইজিয়ার হইতো ওনার জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে উনি রাষ্ট্রীয় সফরে গেছেন। যেই সেমিনার ওয়ার্কশপেই জয়েন করতে গেছেন সেটা ছিল একটা রাষ্ট্রীয় সফর। তো সেখানে আলটিমেটলি 2-2.5 ঘন্টা পরে যখন ওনাকে ছেড়ে দিয়েছেই, তো আমার মতে একজন শিক্ষিত উচ্চপদস্থ লোক এবং সরকারি কাজে গিয়েছেন, দেশের স্বার্থে গিয়েছেন, যদি ইম্পর্টেন্ট হয়, তো তাহলে ওনার উচিত ছিল সেই সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে তারপরে এসে ওনার এই সমস্ত কমপ্লেন দিত, কারণ এটা তো একটা কান্ট্রি টু কান্ট্রি ডিলিং হচ্ছে। তা আপনি অনেকটা চাইল্ডিশের মতো নিজের ইগোতে লাগছে দেখে যে তোমার বাসায় আর খাবো না, চলে গেলাম, বা তোমার বাড়িতে আর থাকবো না। তো সেই জিনিসটা একটু আমার কাছে মনে হয় চাইল্ডিশ হয়ে গিয়েছে। কারণ এখন যেমন ফেরত এসছে, এখন মনেই হচ্ছে যে, কারণ প্রত্যেক মানুষের মধ্যে একটা ম্যাচুরিটি থাকতে হবে। উনি শিক্ষিত, হাইলি এডুকেটেড, দেশের স্বার্থে গেছেন, যেই কারণে গেছেন সেই পারপাসও তো সার্ভ হয় নাই। আর ইন্ডিয়ার সাথে এমন না যে আমাদের বেআই সম্পর্ক, তাও তো না। গত 2-2.5 বছর ধরে তো সাংঘাতিক কঠিন সম্পর্ক যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি গেলে একেবারে আপনার জন্য ওয়েলকামের গেট বানিয়ে বসে থাকবে, সেটাও তো এক্সপেক্ট করা চাইল্ডিশনেস হবে। যে কোনো সম্পর্ক আস্তে আস্তে আবার পুনর্গঠন হয়। তো যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গত 2 বছর ধরে অনেক টানাটানি হচ্ছে, তো ফলে ওনাকে যে ফুলের মালা দিয়ে নিয়ে যাবে সেটা তো এক্সপেক্ট করাটাও বোকামি ছিল। তা আমার মতে উনি একটা বড় চান্স মিস করেছেন। সেটা হচ্ছে উনি যদি এই এত যন্ত্রণার পরে যদি সেই যে উদ্দেশ্যে গিয়েছেন সেটা অ্যাটেন্ড করে আসতেন, তারপরে এগুলি এসে বলতেন, তাহলে ওটা আরও ভালো হতো। মনে হচ্ছে অন পেপার যে হ্যাঁ, বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য, আমি আমার প্রেস্টিজ বাঁচানোর জন্য আমি একদম চলে আসছি। তো ওটা একটু চাইল্ডিশ হয়েছে। যাই হোক, আর দেশের অর্থ অপচয় হয়েছে। যে কাজে যাওয়ার কথা ছিল সেই কাজে যাওয়া হয়নি। তারপরে লাভ তো কিছুই হয়নি। সে ওখানে জয়েন করে আসার পরেও এই কমপ্লেন করা যেত। আস্তে আস্তে তো সম্পর্ক আলটিমেটলি আপনি নেবারের সাথে ডেভেলপ করতেই হবে। তো যাই হোক, তা আমার মনে হয় সেটা ঠিক হয়নি। তা এখন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে আমরা এতে সন্তুষ্ট নই, দ্যাটস ফাইন। ওরা একটা দিবে, এক্সকিউজ দিবে, এনারা একটা বলবে যে পুরোপুরি সন্তুষ্ট না, এটা ঠিকই আছে, এটা দুই পক্ষের। কিন্তু আমি জাহিদুর রহমান সাহেবের জন্য বলবো যে আমার কাছে মনে হয় যে ওটা একটু চাইল্ডিশনেস হয়ে গিয়েছে, যে আপনি যেই পারপাসে গেলেন সেখানে একটু হয়েছে এয়ারপোর্টে, তো সেটার পরে সেই সেমিনারে অংশগ্রহণ করে আসতেন, তারপরে এসে এই সমস্ত কথা বলতে পারতেন, তাহলে আর একটু ভালো হইতো। আর এই ধরনের ইনস্ট্যান্স যে হয় না তা না, যেমন আমি বললাম ইন্ডিয়ান এভিয়েশন মন্ত্রীর হয়েছে, বা বিমান মন্ত্রী হবে আর কি, সেটা আমেরিকাতে হয়েছে, শাহরুখ খানের সাথে হয়েছে, এরকম আরও বহু জায়গা হয়। সো ইটস নট আনহার্ড অফ। তো যাই হোক, তবে একটা শিক্ষা হচ্ছে যে বিগ লেসন ফ্রম দিস, যে ভবিষ্যতে যদি বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী বা সরকারি কর্মকর্তা বিভিন্ন দেশে যান, প্রপার প্রিপারেশন নিয়েই যাবেন, যাতে আগে থেকে সব ব্যবস্থা করা থাকে। আর আপনি যদি রেড পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা থাকে, রেড পাসপোর্ট নিয়েই যাবেন, নেগলিজেন্ট হবেন না। কারণ রাষ্ট্রীয় কাজে আপনাকে টাকা পয়সা খরচ করে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য পাঠানো হচ্ছে। তা আপনি যদি একটা
প্রপার ডকুমেন্টেশন, পাসপোর্ট, রেড পাসপোর্ট হচ্ছে একটা ট্রাভেল ডকুমেন্ট, সেটাও যদি ঠিকমতো করে না নিয়ে যান তাহলে আপনি তো কিছুটা হেনস্থার মধ্যে পড়তেই পারেন। তো সেই জন্য বলছি এটা ইস এ বিগ লেসন ফর আদার গভর্নমেন্ট অফিসিয়ালস, যাতে ভবিষ্যতে ওনারা ঠিকমতো প্রিপারেশন নিয়ে যান।